মাইক, কি খবর? ভালো মোস্তফা। আচ্ছা, এটা কত করে বিক্রি করেন? 120 টাকা। 120 টাকা? হ্যাঁ। আমাকে একটা দাও তো। এমন কেন? গন্ধ এরকম কেন? কীটনাশক দিয়েছো নাকি? আরে এসবে মানুষ একদম বিরক্ত হয়ে যাবে, এমন কাজ করো না মাইক। তুমি গ্রাম চেনো না, এটা তোমার কি সমস্যা। বলে? আমি ঘ্রাণ চিনি না? কত দাম? 120 টাকা, শুধু আপনার জন্য 100। এই রাইটারের সব বই একই রকম, নতুন বই নেই? আচ্ছা, এটা আমাকে দিন। আপনি বরং সিনারির বইটা নিয়ে যান। বাচ্চাদের বই দেখি দয়া করব। করে দোকানের সামনে ভিড় করবেন না। যান 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 বলছে। প্যাকেটটা আছে? হুম। এই এই শোনো না, এই ব্যাগটা একটু ধরো তো। আপনার অন্য কিছু দরকার হলে আমাকে জানাবেন। ঠিক আছে। শোনো মাইক, স্টলটা একটু দেখে রেখো, আমি একটু আসছি। আচ্ছা। স্যার, প্যাকেটটা উনি নিয়ে গেছেন। 5 ফিট 7 ইঞ্চি লম্বা, নীল শার্ট, সাদা ট্রাউজার্স, এখন সানগ্লাস পরা। ওকে। আমার পরামর্শ হলো কাছে যেও না, তাহলে দেখে ফেলবে। সেই তাতারের কাছে পৌঁছে দেবে। ওকে। উফ বাবা, তুমি এখন কোথায়? ও সরি 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 ভাই। স্যার, একটা ভুল হয়েছে, ব্যাগ নেই। স্যার শুনছেন? স্যার স্যার Come on, let's go. টার্গেটকে পেয়েছি, কনফার্ম করো। মোস্তফা। ওর আবার কি হলো? তাতার, তাতার, নিচে নামো, নিচে নামো। আপনি কাকে খুঁজছেন? তোমার বস কোথায়? স্যার, আমার রেডিও নষ্ট হয়ে গেছে। তুমি এখন কোথায় আছো? তাতার তো পালিয়ে গেল। সে পালায়নি, তার পেছনেই আছি। ব্যাগ হাত বদল হয়েছে।
আমার ব্যাকআপ দরকার, এমার্জেন্সি। আমরা পৌঁছানোর আগে কোনো অ্যাকশনে যেও না, ওকে? পুলিশের হাত থেকে কোনোভাবে পালিয়েছি। দারুণ করেছো বেবি। এসো। যাও 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 এখান থেকে, যাও যাও বলছি, যাও না, এখান থেকে চলে যাও। বস গাড়ি এসে গেছে। চলো যাই। তাতার একদম করবে না। ওয়েট ওয়েট, আমার কোনো দয়া নেই, গুলি চালাবো। তোমার বন্দুক নামাও, ওকে ছাড়ো। বন্দুক নামাও বলছি। আচ্ছা, আমার দিকে তাকাও, ওকে যেতে দাও প্লিজ। এই যে, এই যে। রেখে দিচ্ছি। ভয় পেও না, আমি আছি। এক বছর ধরে লোকটার পেছনে ছিলাম, এবারও পালিয়ে গেল। আমি সত্যি সরি স্যার। ও মুস্তফা, হ্যাঁ ওই লোকের কাছ থেকে যে টাকাটা নিয়েছো সেটা আমাকে দাও। হ্যাঁ দিচ্ছি। প্যাকেটটা তো নেই। এই মানে প্যাকেটটা তো পকেটে ছিল, কোথায় গেল? তুমি মজা করছো? ওটা একটা এভিডেন্স ছিল। সিনান একা একা ওর স্কুলের গেটে 2 ঘন্টা ধরে ওয়েট করেছে। গিয়ে যদি না পেতাম, সব কিছুর জন্য তুমি দায়ী। আমি একটা এমার্জেন্সি কাজে ছিলাম। বাবা কি হয়েছে তোমার? সিনান, কিচ্ছু হয়নি, জরুরি একটা কাজে আটকে গিয়েছিলাম। এখন গাড়িতে গিয়ে ওয়েট করো। ওকে, নানাকে বাই বলে এসো, যাও। দেখা হবে নানু। আপনার মেয়ের কোনো খবর? ফোন করেছিল, ক্লিনিকে ভর্তি হয়েছে। হ্যাঁ, সিনানকে কি বলেছেন? ওকে বললাম তোমার মা ব্যবসার কাজে বিদেশ গেছে। কি আর বলবো, সে যে ড্রাগের ট্রিটমেন্ট করাচ্ছে এটা তো বলা যাচ্ছে না। সে যাই হোক না কেন, আমি আসি। সিনান কি ছুটির দিনে এখানে থাকতে পারবে? এই সপ্তাহে মনে হয় পারবে না, আমরা খেলতে যাব। এসো এসো, তাড়াতাড়ি এসো। ওকে। হ্যাঁ,
বাবা আসলে এই মুভিটা তো বাচ্চাদের মুভি না, এটা তো বড়দের মুভি। হায় আল্লাহ, তোমার বয়সী একটা বাচ্চার জন্য শুধুমাত্র একটা জিনিসই আপত্তিকর। কি? কে? বড় হও ছেলে, বড় হও, বোকা। মুভি দেখো। আসছে আসছে। ও, কি খবর তোমাদের? আই এম সরি স্যার, বাড়িটা সার্চ করতে হবে, কোর্টের আদেশ। আপনি প্লিজ এখানেই থাকুন। কি হচ্ছে? তুমি কি আমার সাথে মজা করছো? কোনো ঝামেলা করার চেষ্টা করবেন না। সরে যাও বলছি, সরো। বাবা এখানে কি হচ্ছে? কিছু না বাবা। কিসের ঘুষ? কিসের সন্দেহ? কি হচ্ছে? এই ছেলে, এই, মুখ খোলো, কথা বলো, সমস্যাটা কি বলো? তুমি এত রাতে কেন বাসায় এসেছো? বলো, কথা বলো, 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 তুমি কি খুঁজছো? কি হলো? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? বাবা এই যে পেয়েছি। আমাকে দাও, কি এটা? প্লিজ স্যার, করছোটা কি তুমি? কি এটা? আমাকে দেখতে দিচ্ছ না কেন? এগুলো এখানে কে বাবা, রেখেছে? বাবা, কি সমস্যা বলো আমাকে? বাবা, কি যেও না হচ্ছে নাকি বাবা। এসব? আমাকে রাখিও না কিন্তু। এগুলো এখানে কে রেখেছে আমি জানি না। না বাবা, এত রাতে আমার বাসায় কেন এসেছো? মুস্তাফা বাবা, যেও না বাবা। ছাড়ো। বললে খামটা হারিয়েছে। হারিয়েছিলাম তো। খামটা তোমার বাড়িতে পাওয়া গেছে, আর সেখানে তাতারের আঙুলের ছাপও আছে। আঙুলের ছাপ আছে? কি বলছেন এসব? এটাই সত্যি। কেউ আমাকে ফাঁসাচ্ছে, কেউ আমার সাথে গেম খেলছে। কিভাবে সম্ভব এটা? আমার দিকে তাকাও, আমি তোমার সিনিয়র। শোনো, সব সময় আমি তোমার পাশে আছি। দেখো, তুমি তুমি যদি চাও এই বিষয়টা আমি একদম ধামাচাপা দিয়ে দেব। সত্যি করে বলো তো, তুমি ওই টাকাটা সত্যি নিয়েছো কিনা? মানে আপনি কিসের টাকার কথা বলছেন? আমি কোনো কিছুই নেইনি মুরাদ স্যার। আমি অভিযোগপত্রটা পড়ে দেখেছি। লোকটা বলবে তুমি টাকা নিয়ে তাতারকে ছেড়ে দিয়েছো। কিন্তু আপনি কথা শুনুন, কেউ আমার পেছনে লেগেছে, আমার ক্ষতি করার চেষ্টা করেছে। তাকে যেভাবে হোক না কেন আপনি খুঁজে বের করুন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আসামি আহমেদ মুস্তফা কারায়ালকে অর্থ আত্মসাৎ এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বিচার করা হবে। স্যার, আপনি এটা কি করলেন বলুন তো? 4 মাস হয়ে গেছে, আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি। এখনো পর্যন্ত কোনো প্রপার ওয়ে খুঁজে পাইনি। সিনান ঠিক আছে তো? উনসালুকে আনতে যায় না। হয়েছেটা কি? মোস্তফা, অনসাল সিনানকে হেফাজতে পাওয়ার জন্য মামলা করেছে।
আমরা তোমার ছেলে সিনানকে দেব না, চিন্তা করো না, ওকে? পিতা আহমেদ মোস্তফা কারায়েলের বর্তমান অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ছেলে সিনান কারায়েলের হেফাজত নানু উনসাল ওজবাকানের কাছে দেওয়া হবে। ভয় পাবে না, ঠিক আছে বাবা? একদম কাঁদবে না, কোনো কান্নাকাটি করবে না। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো বাবা, ঠিক আছে? প্রমিস, ওকে? ঠিক আছে বাবা। হ্যাঁ বাবা, প্রমিস করছি। দেখো বাবা, দুশ্চিন্তার কিচ্ছু নেই বাবা, একদম চিন্তা করবে না, কোনো চিন্তা করবে না। চিন্তা করবে না। বাবা আছে তো? বাবা সব সময় আছে। আমি সরি বাবা। বাবা, 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 বাবা এসো, এসো সিনান, একবার বের হও। এই মুহূর্তে দয়া করে আপনি নতুন কোনো প্যাসেঞ্জার পিক করবেন না। রাখো তোমার নিয়ম কানুন। দয়া করে এখনই স্টপেজে ফিরে আসুন। আমি 49 বেজের দিকে আছি, পথেই আছি। গুড মর্নিং। আজ কেমন আছেন আপনি? আর কেমন থাকবো ডক্টর, একঘেয়েমি লাগছে। আমি এখান থেকে কবে ছাড়া পাবো? আপনাকে আমি বলেছি না এটা আপনার খাওয়া নিষেধ? উনি আমার কথা একদম শোনেননি। আপনাকে রিলিজ দিলাম, বাসে যেতে পারেন। সত্যি আমি খুব খুশি, থ্যাংক ইউ। আমাকে কথা দিন আপনি আর এগুলো খাবেন না। আচ্ছা, খাবো না। গেট ওয়েল। থ্যাংক ইউ, দেখা হবে। থ্যাংক ইউ ডাক্তার। হাই। আমি কি ভেতরে আসতে পারি? আয়শা, ভেতরে এসো। এই যে আমি প্রথমে তোমার রিজাইনের কথা শুনে একদম বিশ্বাস করিনি। আসলে আমি এমনটা চাইনি। আয়শা, এটা কেন করলে? এই হসপিটালে তোমাকে আমাদের খুব দরকার। ওজলেম নিশ্চয়ই আমার জায়গাটা পূরণ করবে। তাহলে এখন তুমি কি করবে? আমি হায়ার স্টাডিজের জন্য লন্ডন যাচ্ছি। আমাদের ছেড়ে একদম চলেই যাচ্ছ তুমি? দেখো, আসলে আমি ভাবছি এখান থেকে কিছুদিন দূরে থাকতে পারলেই ভালো হবে। অন্য কোনো কারণ নেই, তাই না আয়শা?
না। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। ভালো থাকবেন। আয়শা, শুনেছি তুমি রিজাইন দিয়েছো। আমরা যদি তোমার ফেয়ারওয়েল করি? ইসকি, এসবের কিন্তু কোনো দরকার নেই। চলো একসাথে কিছু খাই। প্লিজ, আমাকে এক জায়গায় যেতে হবে। তুমি এখান থেকে কোথায় যাবে? আমার ভাইয়ের কাছে। নিউজটা এখনই পাবলিশ করবেন না। আমি এডিটরের সাথে কথা বলবো, তারপর ডিসিশন নেব। চলো, স্কুলে যেতে হবে। নানি, স্কুলে যেতে ভালো লাগে না। আজকে না গেলে হয় না? এ কথা বলছো কেন? স্কুল তো মজার জায়গা। স্কুলে আমার আসলে কেউ নেই। কেন? তোমার টিচাররা আছেন, তোমার কত কত ফ্রেন্ড আছে। আমার কোনো ফ্রেন্ড নেই, সবাই বোরিং। পাঁচ বছর আগে আমার ভাই অনুর মারা গেছে। ওর বন্ধুরা ওকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। ওর পাশে একটা সিরিঞ্জ পড়েছিল, ওটা দেখে ওরা বুঝতে পারে যে ও হয়তো ওভারডোজ নিয়েছে। আমার ভাই ওখানে ঘন্টার পর ঘন্টা পড়েছিল। সেদিন সকালে আমাকে ফোন করেছিল, দেখা করতে চেয়েছিল। আমি বলেছিলাম একটু কাজে আছি। আমি সেদিন বিষয়টাকে অতটা গুরুত্ব দিয়ে দেখিনি। কিভাবে বুঝলাম না আমি? ও যে এতটা ডিপ্রেশনের মধ্যে ছিল, আমি কেন বুঝলাম না? এখন থেকে ঠিক 5 বছর আগে, তখন আমার জীবনে ওর চেয়ে কাছের কেউ ছিল না, কেউ ছিল না। আমাকে আগে বলনি কেন? সিট বেল্টটা পরে নাও, সিট বেল্ট। এই তো দারুণ। তুমি কি শিওর এখানে একাই থাকবে? হ্যাঁ, আমার এখন একটু একা থাকতেই হয়তো খুব ভালো লাগবে। তোমার ইচ্ছা। লন্ডনে যাওয়ার আগে ফোন করো। হ্যালো তানের, বলো। কেমন আছো তুমি? ভালো, তুমি? ভালো। আমি তো অফিসে, সন্ধ্যায় মিট করতে চাই। ফ্রি আছো? একটু ব্যস্ত আছি। ও, আমি তো আরো 11th রেস্টুরেন্টে ডিনারের রিজার্ভেশন দিয়ে রেখেছিলাম। এত কিসের এমার্জেন্সি?
তোমার সাথে দেখা হলে এ ব্যাপারে কথা বলি, কি বলো? ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। ওকে, তাহলে দেখা হচ্ছে। লেভেন্ট। সরি, আপনি ভুল বলেছেন, আমি মুস্তফা। আপনার এই জোকসটা মোটেও ফানি হয়নি, ওকে? আর আমি এখন জোকস শোনার মুডে নেই। দেখুন ম্যাডাম, আমি আসলে এখন ডিউটিতে নেই, আপনি বরং অন্য ট্যাক্সি দেখুন। আপনি ঠিক কি বলতে চাইছেন? মানে আমি একটা পার্সোনাল কাজে যাচ্ছি। আমার ধারণা ইস্তানবুলের সব ট্যাক্সি এই মুহূর্তে নিশ্চয়ই বিজি না। সব ক্রেজি মানুষ। সরি, কি বললেন আপনি? আমাকে ক্রেজি বললেন? কই না তো, কিছু বলিনি। আমাকে নিয়ে যেতে হবে, না হলে আমি আপনার বিরুদ্ধে কমপ্লেন করব। যা ইচ্ছে হয় করুন, যান যান না, যান। আমিও বলছি যান। হচ্ছেটা কি এসব? ওয়েট ওয়েট প্লিজ, কোথায় যাচ্ছি এখন? ম্যাডাম, আপনি আপনার সিট বেল্টটি পরে নিন। আপনাকে যে প্রশ্ন করেছি সেটার উত্তর দিন। ম্যাডাম, আমি আপনাকে সিট বেল্টটি পরতে বলেছি, পরে নিন, তাহলে খুব ভালো হয়। আমাকে কেন সিট বেল্ট পরতে হবে? কারণটা হচ্ছে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। এই কি কোন ঝামেলার মধ্যে এসে পড়লাম? তুমি কি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি। সব সময় আমার সাথে কেন ভাই, এসব? আমি খুবই সরি, আমি আসলে আবার তুমি হাই ঝামেলা করার চেষ্টা করো না, চলে যাও। সিনানকে আমাদের থেকে নিতে পারবে না। তাই নাকি? দেখো তাহলে কিভাবে ওকে নিয়ে যাই। আর সিনান তোমার স্যারকে বলবে আমার সন্তানকে আমার থেকে দূরে রাখতে পারবে না। চলে এসো। অফিসার প্লিজ থামুন। কি ব্যাপার, কি হয়েছে? বাচ্চাটাকে কিডন্যাপ করেছে, ধরুন। এটা কি করলেন আপনি? একটা বাচ্চাকে কিডন্যাপ করলেন কেন? কি করার আছে? নানু আমাদেরকে দেখা করতে দেয় না। তুমি কি আমাকে মিস করেছো? হ্যাঁ, তোমাকে মিস করেছি। সিট বেল্টটা বেঁধে নাও তাড়াতাড়ি। বাবা মানে? আই এম সরি, আমাকে কি সামনে একটু নামিয়ে দেবেন? আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আচ্ছা, আমি তো বলেছিলাম ডিউটিতে নেই, তাই না? আচ্ছা, এখন তাহলে নামিয়ে দিন। বাবা, পুলিশ আসছে। আরে ম্যাডাম, আপনাকে একটু পরে নামিয়ে দিলে হবে তো নাকি? মোটেও না, আমি এখনই নামতে চাই। এখন তো আপনি বুঝতে পারছেন যে কি অবস্থা আছে, পরে আপনাকে এক্সপ্লেইন করবো, ওকে? বাবা, জোরে চালাও, জোরে। ঠিক আছে, শান্ত হয়ে বসো। এখনই খুব জোরে চালাবো, সিট শক্ত করে ধরে বসো, ঠিক আছে? শক্ত করে ধরো। আপনি কি পাগল নাকি? আমরা এদিক দিয়ে যাব, আতঙ্কিত হবেন না, শান্ত হন। কি করছেন কি আপনি? থামুন এখন। ওহ, আল্লাহ, আমরা ধরা পড়ে গেলাম। আমার বাবাকে ছেড়ে দিন। আমি আপনাকে বলছি। আমি বললাম তো আমার ছেলে, বাবা, আমাকে ছেড়ে দিন। বাবাকে ছেড়ে দাও। আমি বললাম তো আমার নিজের ছেলে, ছাড়ুন আমাকে। বাবাকে ছেড়ে দিন। আপনি অফিসে গিয়ে দেখা করবেন, ঠিক আছে? সিনান, তুমি গাড়িতে বসো। বাবাকে যেতে দাও, যেতে দাও। বাবাকে কিচ্ছু হবে না, যেতে বাবা। দাও, কিচ্ছু যেতে হবে না, চিন্তা করো না। দাও। সরো সিনান, তুমি শান্ত হও। ছেড়ে সরো, দাও, শান্ত হও বাবা। ছেড়ে কিচ্ছু দাও, হবে না। ছেড়ে আপনাকে দাও। আমাদের সাথে আসতে চুপ হবে করুন ম্যাডাম। না না, এই ঘটনার সাথে আমি চলুন একদমই আমাদের জড়িত না।
দেখুন আপনি একজন প্রত্যক্ষদর্শী, প্লিজ আসুন। হ্যালো, ওয়েলকাম। লয়ার সেমা, বাবা কি ফ্রি আছেন? এখনো একজন গেস্ট আছেন। আমি বাহারি বাবাকে জানাবো যে আপনি তার সাথে দেখা করতে চেয়েছেন। কি বললো? বাহারি ব্যস্ত আছেন। বাবা, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু আমি কখনো আপনার সাথে আর বিশ্বাসঘাতকতা করব না। বাবা, আমাকে ক্ষমা করুন। তুমি বলেছিলে আমতালিয়া একটা হোটেল খুলবে, আমার কাছে হেল্প চেয়েছো, হেল্প করেছি। তারপর এটা দেখেছো সেমিল? আমার কাছ থেকে হোটেল খোলার টাকা নিয়ে তুমি ড্রাগ বিজনেসে নেমে পড়েছো। তুমি আমার ক্ষতি করার চেষ্টা করেছো, আর এখন তুমি আমার সামনে এসে ক্ষমা ভিক্ষা চাচ্ছ। অনেক দেরি করেছো সুনীল। আজ এখানে এসেছো আমার বাড়িতে, আমার ছেলের স্মরণ সভায়। আর তাছাড়া কিভাবে তার মৃত্যু হয়েছে তুমি জানো না? ড্রাগ আমার ছেলেকে কেড়ে নিয়েছে সেমিল। আমি তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম, ড্রাগ বিজনেস থেকে দূরে থাকতে বলেছিলাম তোমাকে। বাবা, আপনি যাই বলেছেন আপনি ঠিক বলেছেন। দয়া করে ক্ষমা করুন, আপনার ছেলের দোহাই। বাবা, ওঠো, দাঁড়াও। তাকাও এদিকে। এটা আর হবে না। আমি সেটা জানি। বাবা, আমাকে ক্ষমা করে দিন। সেমিল বেকে নিয়ে যাও। আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে আরেকটি সুযোগ দিন। একটি সুযোগ, আরেকটি সুযোগ দয়া করুন বাবা। আর কি কোনো কাজ করার বাকি আছে সেমা? কানকাটা আদনান বাইরে ওয়েট করছে। ওয়েট করুক। আচ্ছা, প্রস্তুতি কেমন চলছে? হাফিজ কোথায়? সিলাল স্যার পথেই আছেন, বাকি গেস্টরাও আসতে শুরু করেছে। আয়েশার কোনো খবর আছে? ফোন দিলাম, ধরলো না। আমি ফোন করছি। আহমেদ মুস্তফা কারায়েল, সাবেক একজন পুলিশ অফিসার। গত বছর তাকে বরখাস্ত করা হয়।
আচরণবিধি লঙ্ঘনের জন্য জেল খেটেছে। আটক করার সময় বিশেষ বিবেচনা করে তাকে মুক্ত করে দেয়া হয়, ইত্যাদি ইত্যাদি। তুমি ঘুষ নিয়েছিলে? আমি কোনো ঘুষ নেইনি। কিন্তু বিচারক তো সেটা বলেননি। তিনি বলেছেন তুমি ঘুষ নিয়েছ। তারা আমাকে ফাঁসিয়েছে। অবশ্যই, ওরা সব সময় ফাঁসায়। সিনানকে কিডন্যাপ করলে কেন? ওর নানা ভাই আমাদেরকে দেখা করতে দেয় না, তাই করেছি। তার শ্বশুর উনসাল উজবাকান, সেই বিখ্যাত জার্নালিস্ট। তাহলে তো এসব করার রাইট তার আছে। উনসাল ধনী, পাওয়ারফুল, তার জনবলও আছে। তিনি সিনানের বেশ যত্ন নিচ্ছেন। আর তোমার দিকে তাকাও, তোমার মতো ঘুষখোর পুলিশ। ঘুষখোর, ভালো বলেছেন। নিজেকে উনসালের জায়গায় ভাবো, তুমি হলেও কি এটাই করতে না? ওনাকে কি আগে থেকে চিনতেন? আশ্চর্য, আমি ওনাকে কিভাবে চিনবো? আমি শুধু ট্যাক্সি নিয়েছি, তারপর যা হয়েছে আপনাদের তো বলেছি। বুঝেছি, দাঁড়ান, এটার একটা ফটোকপি করতে দিন। বলুন তো কখন যেতে পারবো? আরও কিছুক্ষণ থাকতে হবে। হ্যালো সেমা। আপনার বাবা সকাল থেকে আপনার কথা জিজ্ঞেস করছেন। জানেন তো আজ আপনার ভাইয়ের স্মরণ সভা। আমি তো তোমাকে আগেই বলেছি আমি আসবো না। আপনার বাবা চান আপনি আসেন। এখন কোথায় আছেন? গিয়ে নিয়ে আসি। সরি, এটা এখন সম্ভব না, কারণ আমি থানায় আছি। কেন, কি হয়েছে? ছোট্ট একটা ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য আমাকে সাক্ষী রেখেছে। কোন থানায় আছেন? কাদিকই। ঠিক আছে, একটু পর কল দিচ্ছি। খুব বেশি সময় নিও না সেমিল। আমাদের বাকলাভা কিনতে হবে। তাড়াতাড়ি করো, আমাদের বাকলাভা কিনতে হবে।